উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল 4টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে শিক্ষকরা তাদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি। গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা ভিসি প্রভিসি ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধসহ 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে হামলার ঘটনায় উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং 30 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এ ঘটনায় উপাচার্যকে অপসারণের দাবি জানান তারা। দাবি একটাই, এটা বাইনারি, হয় হবে না হয় হবে না। আমি তো এখান থেকে সরে আসতে পারি না, তো নেগোসিয়েশনের কোনো জায়গা না, এক দফা তো কোনো নেগোসিয়েশন হয় না। আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এখনো পর্যন্ত আমাদের দিকে নজর দেওয়া হয় নাই, ইন্টারিম আমাদের দিকে নজর দেয়নি, আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। ডাক্তার আছে, চিফ মেডিকেল আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে, এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। এ নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ছাত্রদের অনশনের কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো বিষয়টি সুরাহা করা কেন গেল না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? বিষয়টি 24 ঘন্টা পার হয়ে গেছে এবং 24 ঘন্টা পার হওয়ার মধ্যে যে 32 জন ছাত্র এখানে আন্দোলন শুরু করেছিলেন তার মধ্যে 4 জন অসুস্থ হয়েছেন, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একজন পারিবারিক কারণে চলে গেছেন, 27 জন এখন পর্যন্ত অনশনে আছেন। আর এই পুরো পরিস্থিতি আসলে ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে শিক্ষক সমিতির যারা শিক্ষকরা রয়েছেন তারা এসেছিলেন এবং তারা ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং ছাত্রদেরকে তারা একই কথাই বলেছেন যে আলোচনার মাধ্যমে তারা যাতে এই আন্দোলনের ব্যাপারে যাতে সমাধানে আসা যায় সেই ব্যাপারটাতে তারা অনুরোধ জানিয়েছেন। এর আগে আমরা সকাল থেকেই দেখেছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র কল্যাণ পরিচালক আছেন তিনিও এসেছিলেন এবং তিনি বারবারই আসছেন, সকাল 9টাতেও এসেছেন, বারবারই আসছেন, ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, ছাত্রদের সঙ্গে কথা বলছেন এবং তিনি তখন গণমাধ্যমকে আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি গণমাধ্যমকে বলেন যে তিনি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে করে আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে সমাধানে আসা যায়। এই ব্যাপারে মূলত আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবারই ছাত্রদের কাছে আসলে আলোচনার মাধ্যমে সমাধানের যে দাবি সেই দাবিটাই বারবার তুলে ধরা হচ্ছে, কিন্তু ছাত্ররা তারা শুরু থেকে একটি কথা বলছেন যে তারা তাদের দাবিতে অনড় আছেন এবং তারা তাদের এই এক দফা দাবি আদায়ের ব্যাপারে এখনো পর্যন্ত অনড় এবং সেই অনড় অবস্থান থেকে তারা তাদের যে অনশন কর্মসূচি সেই অনশন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ছাত্ররা খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলন করবেন, অথবা সেখান থেকে পরবর্তী কোনো কর্মসূচি বা এই অনশন কর্মসূচির বিষয়ে আরো কোনো বক্তব্য আসতে পারে বলে আমরা আশা করছি এবং সেই সংবাদ সম্মেলনটি হয়তোবা আর কিছুক্ষণ পরে শুরু হবে। কিছুক্ষণ আগে এখানে অবশ্য শিক্ষক কমিটির যে সকল শিক্ষকরা আছেন তারা আসেন এবং তারা ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং তারা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেন যে ছাত্রদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলোর বেশ কিছু বিষয় তারা ইতিমধ্যে মেনে নিয়েছেন এবং অন্য দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় এই জন্য তারা আলোচনা টেবিলে ছাত্রদেরকে আসার জন্য বারবারই আহ্বান জানিয়েছেন। আর ছাত্র কল্যাণ পরিচালক তিনি যখন আমাদের সঙ্গে কথা বলেছেন তিনিও আমাদেরকে একই কথা বলেছেন যে যত দ্রুত সম্ভব যে ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি সম্ভব করা যায় এবং এই জন্যই তারা ছাত্রকে বারবার আহ্বান জানাচ্ছেন। গত 18 ফেব্রুয়ারি ছাত্রদের দুটি গ্রুপের সংঘর্ষের কারণেই কিন্তু আসলে কুয়েটে এই অচল অবস্থা তৈরি হয় এবং সর্বশেষ আপনি জানেন যে 15 এপ্রিল কুয়েটের যে সিন্ডিকেট সভা ছিল সেই সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনায় 37 জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়ে থাকে এবং আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম এবং 2 মে থেকে হল খোলার সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করে 16 এপ্রিল কিন্তু ছাত্ররা হলে তালা ভেঙে হলে প্রবেশ করে এবং তাদের এই যে কর্মসূচি তারা সেই কর্মসূচিতে একেবারে অনড় অবস্থায় এক দফা দাবি নিয়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যান। খুলনা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।